গাছ লঙ্কা। হ্যাঁ, লঙ্কাই তো। যারা ঝাল লঙ্কা খেতে পারে না তাদের জন্য এই আঝাল লঙ্কা। যেমন আমি, এই আমার ক্যাপসিকাম গাছ ধরেছে দেখুন, যাকে বলা হয় একদম হাড়ে মুড়িয়ে। আর সাইজ সেও খুব একটা মন্দ না। এই যে দেখুন, দেখে ভালোই লাগছে। এবছর প্রথম এইটা লাগালাম। হ্যাঁ, খারাপ হয়নি, খুব একটা করা যায়। এবং খুব একটা যে জটিল চাষ তা নয়, অতি সহজেই হয়। কিছু কিছু গাছ হয়তো এই ধরনের কুঁকড়ে যাবে, কিন্তু ফলন যেটা দিয়ে দেবে সেটা সমস্যা নেই মনে হয়। এটা এর পরে লাগানো, তাই গাছটা একটু ছোট। এই যে এই যে আর খারাপ ফলন না, ধরেছে ভালোই। দেখুন একটা একটা গাছে, এই যে। আর এটা ঝাল লঙ্কা। ওরে বাবারে, এ তো দেখলেই আমার গা জ্বালা করে। তবুও লাগিয়েছি, কারণ ঘরের লোকের প্রয়োজন। তরকারিতে একটু আধটু দিলে মন্দ লাগে না, তাই লাগানো। এটাও ধরেছে, ধরতে শুরু করেছে। এই যে ফুল এসেছে। লাগিয়েছি একটু গাঁদা, পুজোর ফুল বটে সত্যিকারেরই। এই ছোট ছোট গাছগুলোয় কি অজস্র ফুল ধরেছে দেখুন। পুজোর ফুল হিসাবে এর বিকল্প বোধহয় নাই, কেননা এটা 12 মাসই চাষ হচ্ছে। এমনকি আমাদের এই বাঁকুড়ার মাটিতেও চাষ হচ্ছে, শুধু জলটুকু থাকলেই হলো। ক্যাপসিকামের সাথে গাঁদা, ক্যাপসিকাম আর গাঁদা। ক্যাপসিকামটা একটু আগে লাগালে ভালো হতো সত্যি। একটু লেট হয়ে যাওয়ার জন্য একটু কুঁকড়ানো রোগটা বোধহয় বেশি আসছে, জানি না বিশেষজ্ঞরা কি বলেন। অবশ্য লঙ্কার একটা কুঁকড়ানো রোগ তো থাকেই, না হলে ফলন অসম্ভব সুন্দর। সত্যিকারেরই ধরুন, এই গাছটায় যদি এতগুলো লঙ্কা সত্যিকারেরই হতো, নষ্ট না হয়ে, কিন্তু কুঁকড়ে যাচ্ছে। বলতে পারেন কেন কুঁকড়ে যাচ্ছে? সত্যিকারের লঙ্কার কুঁকড়ানো রোগের কি কোনো প্রতিকার আছে? কি জানি না। কেউ কেউ বলেন আছে, কেউ কেউ বলেন না, নেই। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, লাগিয়ে ফেলেছিলাম, হচ্ছে অমনি নিজ গুণে। আসলে মাটি কখনো বিট্রে করে না বটে, আর গাছ আপনাকে কখনো বিট্রে করবে না, এটা সত্য কথা। যেমন হোক দিয়ে যাবে তার সাধ্য মতো। ভাবুন তো, মাটিতে ঠেকে গেছে একদম। আমি জানি না ক্যামেরায় ঠিক মতো আপনাদেরকে দেখাতে পারছি কিনা, তাতে কি যায় আসে। করেছি, হয়েছে, মনের আনন্দে ছবি করছি, পোস্টও করব হয়তো, ব্যাস, হতেই আনন্দ। কেউ দেখুক বা না দেখুক, পরে তো নিজেও দেখতে পারবো, ভাবতে পারবো নিজের ক্রিয়েটিভিটি। ঠিক আছে, থ্যাংক ইউ। বাজারজাতকরণের অপেক্ষায়। গাছ থেকে তোলা হয়েছে জবা, গোনা হয়েছে, এরপরে বিক্রি, বাজার।
মাটির নিচে হলুদের ক্ষেতে আমার হলুদের বিস্তার দেখে যেন মনে হচ্ছে একটা কাঁকড়া বিছে। এইভাবে মাটিতেই হলুদের বিস্তার ঘটে। তবে একথা সত্য, এই কাঁচা হলুদ তুলে সেদ্ধ করে তারপরে আবার শুকিয়ে তারপরে সেটাকে ভানিয়ে তবে হলুদ, যে হলুদ আমরা বাজার থেকে 200 টাকায় অবলীলায় কিনতে পারি, কিন্তু এটা সত্য 200 টাকা কুটো হলুদ দেওয়া অসম্ভব ব্যাপার। সব রং আটা আর রং। যদি পারেন দেশি হলুদ খান, কিন্তু পাবেন কোথায়? ঠিক তাই। এই যে ক্যাপসিকাম এত বড় বড় হয়েছে ঠিকই, কিন্তু মাত্র 40 টাকা কেজি। ভাবতে পারেন চাষির অবস্থা, কি লাভ চাষ করে? সত্যিই আপনারা অন্য কাজ করুন।